No, but let's start right now. দুর্গাপুজো বাঙালি হিন্দুদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব। দুর্গাপুজো বা দুর্গোৎসব সংস্কৃতি দুর্গাপূজা হল দেবী দুর্গার পূজাকে কেন্দ্র করে ভারতীয় উপমহাদেশে প্রচলিত একটি হিন্দু উৎসব। এটি সারা বিশ্বে হিন্দু সম্প্রদায় দ্বারা পালিত হয়, তবে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, উড়িষ্যা, বিহার, ত্রিপুরা, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, পূর্বাঞ্চল এবং বাংলাদেশেও ঐতিহ্যগতভাবে বিশেষভাবে উদযাপিত হয়। এটি বাংলার বর্ষপঞ্জিকার আশ্বিন ও কার্তিক মাসের শুক্লাপক্ষে অনুষ্ঠিত হয়। দুর্গাপূজা মূলত 10 দিনের উৎসব, যার মধ্যে শেষ 5টি সবচেয়ে তাৎক্ষণিকপূর্ণ। আশ্বিনের নবরাত্রির পূজা, শারদীয় পূজা এবং বসন্তের নবরাত্রির পূজা বাসন্তিক বা বসন্তকালীন দুর্গাপুজো নামে পরিচিত। 2021 সালে ডিসেম্বরে কলকাতায় দুর্গাপুজো ইউনেস্কোর আর্ধা সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় যুক্ত করা হয়। দুর্গাপুজো ভারত, বাংলাদেশ, নেপাল সহ ভারতীয় উপমহাদেশ ও বিশ্বের একাধিক রাষ্ট্রে পালিত হয়ে থাকে, তবে সনাতনী বাঙালির প্রথম প্রধান উৎসব হওয়ার দারুণ ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা ও ঝাড়খণ্ড রাজ্যে ও বাংলাদেশে দুর্গাপুজো বিশেষ জাঁকজমক সারে পালিত হয়ে থাকে। এমনকি ভারতের আসাম, বিহার, ঝাড়খণ্ড, মণিপুর এবং উড়িষ্যা রাজ্যেও দুর্গাপুজো মহাসমারোহে পালিত হয়ে থাকে। ভারতের অন্যান্য রাজ্যে প্রবাসী বাঙালি, সনাতনীগণ ও স্থানীয় জনসাধারণ নিজ নিজ প্রথা মাফিক শারদীয়া দুর্গোৎসব বা নবরাত্রি উৎসব পালন করে। এমনকি পাশ্চাত্য দেশগুলো কর্মসূচিতে বাসবরত বাঙালি হিন্দুরা তো দুর্গাপুজো পালন করে থাকে। 2006 সালে যুক্তরাষ্ট্রে রাজধানী লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামে গ্রেট হলে ভয়েস অব বেঙ্গল মরশুম নামে একটি সাংস্কৃতিক প্রদর্শনীর অঙ্গ হিসাবে স্থানীয় বাঙালি, সনাতনী অভিবাসীরা ও জাদুঘর কর্তৃপক্ষ এক বিরাট দুর্গাপুজোর আয়োজন করেন। ক্যামেরাম্যানকে অনুরোধ করব যে পাশে থাকা দুর্গাপুজোটা প্লিজ একটু করে দর্শকবৃন্দকে বড় করে দেখানোর জন্য। চলুন আমরা দেখে নিই দুর্গাবতী মাঠেই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, শুনতে থাকুন এবং পুরো ভিডিওটি সঙ্গে থাকবেন। ধন্যবাদ। দেখতে থাকুন দুর্গা প্রতিমা। আমাদের এই ভিডিওর দর্শন করুন। মা দুর্গার দর্শন করলেন আপনারা এই ভিডিওর মাধ্যমে। বাগবাজার সার্বজনীন দুর্গোৎসব কলকাতায় অন্য নাম দুর্গোৎসব বা শরদোৎসব পালনকারী বাঙালি হিন্দু প্রধান ধর্মীয়, সাংস্কৃতিক ও সামাজিক হিন্দু উৎসব। ওড়িয়া ও অসমীয় অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। বিহারি, ভোজপুরি, ত্রিপুরী, মৈথিল, নেপালি, ভুটানি, বর্মিজ, বাংলাদেশ ও ভারতের ক্ষুদ্র উপজাতীয় জাতিসমূহ যেমন সাঁওতাল, চাকমা, মণিপুরী ইত্যাদিও উপমহাদেশের বিভিন্ন জাতি অঞ্চলভেদ বিভিন্ন নামে উদযাপিত হয়। ধরুন ধর্মীয় সাংস্কৃতিক উৎসব পালন, হিন্দু দেবতার পূজা, পারিবারিক এবং অন্যান্য সামাজিক সমাবেশ, কেনাকাটার ওপর প্রধান ভোজ মণ্ডপের পরিদর্শন ও সামাজিক সাংস্কৃতিক উৎসব। শুরু হয় মহালয়ায়, সমাপ্তি হয় বিজয়া দশমী। তারিখ শুক্লা প্রতিপদ থেকে দশমী পর্যন্ত। সংগঠন বার্ষিক, সংক্ষিপ্তি নবরাত্রি, মহালয়া, দশেরা, কোজাগরী, লক্ষ্মী পুজো। পশ্চিমবঙ্গে তথা বাংলাদেশ, আসাম, বিহার, উড়িষ্যার প্রচলিত দুর্গোৎসব মূলত কালিকা পুরাণে বর্ণিত পদ্ধতি নির্ভর, তবে বলা হয় থাকে যে বাংলায় দুর্গোৎসব মূলত ব্রহ্মণী কাশ্বর পুরাণ, যার অস্তিত্ব তর্ক সাপেক্ষ। কালিকা ও দেবী পুরাণে বিধৃত রীতি অনুযায়ী 3টি ভিন্ন ধারায় সম্পন্ন হয়। অনেক সময় আবার মহাকাশ সংহিতে বর্ণিত পদ্ধতিত কাদাচিৎ অনুসরণ করা হয়, যা তান্ত্রিক দুর্গোৎসব নামে পরিচিত। পূর্ণাঙ্গ পদ্ধতির জন্য অবশ্য স্মার্ত রঘুনন্দনের দুর্গোৎসব তত্ত্ব ও তিথিতত্ত্বের অনুসরণ করা হয়, তবে ক্ষেত্রবিশেষে বিদ্যাপতির দুর্গাভক্তি তরঙ্গিনী বা সুরূপাণী রচিত দুর্গোৎসব বিবেক প্রভৃতি স্মৃতিভাষ্য ও মহাকাশ সংহিতা কালীবৈশ্বাস এবং তন্ত্রবর্ণিত পদ্ধতির অনুসরণ করা হয়। আবার বিহারে দুর্গোৎসব মূলত দুর্গাভক্তি পরণতরণী অনুসারে নিঃসাম্য হয়। দেখো পাশে ইউনেস্কোর দেশ ভারত, সূত্র ইউনেস্কোর অঞ্চল, সমস্ত কিছু দেওয়া আছে। প্লিজ দেখো। ধন্যবাদ। দেখতে থাকো। ইউনেস্কোর আধুরা সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে দেখানো হচ্ছে। প্লিজ দেখতে থাকো, সঙ্গে থাকো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করবে এবং কেমন লাগলো তার মতামত আমাদেরকে এই ভিডিওটির কমেন্ট বক্সে জানাবেন। যারা যে অ্যাপ থেকে দেখছেন না
কেন প্লিজ আমাদেরকে জানাবেন আপনার মতামত এবং আপনার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে শেয়ার করে দেবেন এই ভিডিওটি। ধন্যবাদ, নমস্কার। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। পশ্চিমবঙ্গের বিষ্ণুপুর শহরে মৃন্ময় মন্দির এবং অনেক পরিবার এই রীতি প্রচলিত আছে। পশ্চিমবঙ্গে ও ত্রিপুরাতে দুর্গা সপ্তমী থেকে বিজয়া দশমী পর্যন্ত, শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে দুর্গা সপ্তমী থেকে কোজাগরী লক্ষ্মী পুজো পর্যন্ত 4 দিন সরকারি ছুটি থাকে। বাংলাদেশে বিজয়া দশমীতে সর্বসাধারণের জন্য 1 দিন সরকারি ছুটি থাকে। পারিবারিক স্তরে দুর্গাপুজো প্রধানত ধনী পরিবারগুলোকেই আয়োজিত করা হয়। কলকাতা শহরের পুরনো ধনী পরিবারগুলো দুর্গাপুজো বনদীপ বাইরের পুজো নামে পরিচিত। পরিবারে দুর্গাপুজোগুলোকে স্বাস্থ্য আচার পালনের উপরে বেশি জোর দেওয়া হয়। পুজো উপলক্ষে বাড়িতে আত্মসমাগম হয়ে থাকে। অন্যদিকে আঞ্চলিক স্তরে একটি অঞ্চলের বাসিন্দারা যৌথভাবে যে দুর্গাপুজোর আয়োজন করে তা বারোয়ারি পুজো বা সার্বজনীন পুজো নামে পরিচিত। ভারতে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় সার্বজনীন পুজো তৈরি হয় মূলত দেবী দুর্গাকে মাথায় রেখে দেশমাতা এবং ভারতমাতা বা মাতৃভূমির জাতীয়তাবাদী ধারণা বিপ্লবের আকারে নেয়। দেবী দুর্গার ভাবনা থেকেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মাতরম গানটি রচনা করেন, যা ভারতের স্বাধীন আন্দোলনের এক গুরুত্বপূর্ণ মন্ত্র। সুভাষচন্দ্র বসুর প্রমুখ বিপ্লবী ও জাতীয়তাবাদী নেতারা বিভিন্ন সার্বজনীন পুজোর সঙ্গে যুক্ত থাকেন এবং সার্বজনীন পুজোর থিম বা নির্দিষ্ট বিষয়ভিত্তিক মণ্ডপ প্রতিমা আয়ুষ্যতার প্রবণতা দেখা যাচ্ছে। থিমগুলির শ্রেষ্ঠত্ব বিচার করে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে শারদ সম্মান নামে বিশেষ পুরস্কার দেয়। এছাড়াও বেলুড় মঠ সহ রামকৃষ্ণ মঠ ও মিশনের বিভিন্ন শাখাকেন্দ্র এবং ভারত সেবাশ্রম সংঘের বিভিন্ন কেন্দ্রের সন্ন্যাসীরা দুর্গাপুজোর আয়োজন করেন। তবে ঝাড়খণ্ডের নিকটবর্তী পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর থেকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ির চা বাগানে বিচ্ছিন্নভাবে বসবাসকারী অসুর জাতিগোষ্ঠীর সদস্যরা এই সময়টা শোক হিসাবে পালন করে। মহিষাসুর মর্দিনী প্রাণপুরুষ বীরেন্দ্রকৃষ্ণ ভরদের পূর্বপুরুষ ও শিখর বাংলাদেশের সাতক্ষীরা জেলার উত্তরি গ্রামের দুর্গাপুজোর ইতিহাস। অবিভক্ত ভারতের খুলনা জেলায় কপোতাক্ষ তীরবর্তী একটি গ্রাম উথারে বর্তমান বাংলাদেশের সীমান্তবর্তী জেলা সাতক্ষীরায় তারা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের কর্দমার্ত মেটো পথঘেরা সোফারা সুজরা গ্রাম উথারে মহিষাসুর মর্দিনীর প্রাণপুরুষ স্বর্গীয় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পারিবারিক বৎসপঞ্জি খুঁজতে গিয়ে কিছু প্রাচীন কাগজের পত্রের সন্ধান পায়। সেখান থেকে উথারির সামান্য কিছু আমাদের হাতে আসে। প্রাচীনকালে এই উন্নত সভ্যতা গড়ে ওঠে কপোতাক্ষের তীরে আজকের উথারি প্রাচীন বুড়ন দ্বীপ। এই গ্রামে কঠবাড়ি নামক একটি স্থানে 108টি ঘরের সমন্বয়ে এক বিশাল অট্টালিকা গড়ে ওঠে। সেখানেই প্রথম শুরু হয় দুর্গাপুজো। একটা তালপাতায় 1076 বঙ্গাব্দের বাৎসরিক দুর্গাপুজো হিসাবে আবিষ্কৃত হয়। সেখানেই পুজোর মোট খরচ 8 আনার বিবদ্ধ থাকে। উথারি প্রাচীন বুড়ন দ্বীপ এর দুর্গাপুজোর সঠিক হিসাব জানা না গেলেও আপাতভাবে এটা 354 বছরের অধিক পুরাতন। পরবর্তী 1347 বঙ্গাব্দে এটি পুরাতন নতুন করে তৈরি করা হয়। মর্ধকেন্দ্র পুরাণ অনুসারে শত শত বছর ধরে প্রতিপদ এই দেবী শৈলপুত্রী, দেবী মহাগৌরী, দেবী কাত্যায়নী, দেবী স্কন্দমাতা, দেবী চন্দ্রঘণ্টা, দেবী ব্রহ্মচারিণী, দেবী কালরাত্রি, দেবী সিদ্ধিসতা, দেবী কুম্ভবা এই 9 রূপে নবদুর্গা পূজিত হয়ে আসছেন। কালের বর্তমানে বড় বড় দাঁড়ানকোটো হাজার হাজার বিকাশ সম্পত্তি হারিয়ে গেলেও এখনও কালের সাক্ষী হয়ে ভদ্র বৎসের অষ্টমীত শেষ প্রদীপের ঊর্ধ্বানি দুর্গাপুজো আলোকিত হয়ে থাকে। মাত্র 11 জন সদস্যদের হাতে টিকে রয়েছে। তথ্যসূত্র আনন্দবাজার পত্রিকা, কলকাতা, ভারত, তারিখ 14/10/2023। অকালবোধন। অকালবোধন হল দুর্গাপুজোর পারম্পরিক অনুষ্ঠান। কালকাপুরণ ও বিদ্ধধর্ম পুরাণ অনুসারে রাম ও রাবণের যুদ্ধের সময় শরৎকালে দুর্গাকে পূজা করা হয়েছিল। হিন্দু শাস্ত্র অনুযায়ী শরৎকালে দেবতারা ঘুমিয়ে থাকেন, তাই এই সময়টি তাদের পুজো যথার্থ সময় নয়, অকালের পুজো বলেই তাই এই পুজোর নাম করা হয় অকালবোধন। এই দুই পুরাণ অনুসারে রামকে সাহায্য করার জন্য ব্রহ্মা দুর্গার বোধন ও পূজা করেছিলেন। কৃত্তিবাস তার রামায়ণে লিখেছেন রাম স্বয়ং দুর্গার বোধন ও পূজা করা হয়েছিল। তবে রামায়ণের প্রকৃত রচয়িতা বাল্মীকি মুনি রামায়ণে রামচন্দ্রকৃত দুর্গাপুজোর কোনো উল্লেখ করেনি। উপরন্তু রামায়ণের অন্যান্য অনুবাদেও এর কোনো উল্লেখ পাওয়া যায় না। তবে এই প্রচলিত তথ্য অনুসারে স্মৃতিশাস্ত্র সমূহে শরৎকালে দুর্গাপুজোর বিধান দেওয়া হয়েছে। হংসার নারায়ণ ভট্টাচার্যের মতে অকালবোধন করতে বৈদ্যুতিক যজ্ঞের আধুনিক রূপায়ণ ছাড়া আর কিছুই না। আমি ক্যামেরাম্যানকে উল্লেখ করব রামের শারদীয়া দুর্গাপুজো খিদিরপুর ভেন্স ক্লাব কলকাতা ওই ছবিটাকে একটু বড় করে আমাদের দর্শকবৃন্দকে দেখানোর জন্য। ধন্যবাদ, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ব্রহ্মবৈতত্য পুরাণ। ব্রহ্মবৈতত্য পুরাণে কৃষ্ণকে দুর্গাপুজোর প্রবর্তক বলা হয়েছে। বিভিন্ন দেবদেবীরা কীভাবে দুর্গাপুজো করেছিলেন তার একটি তালিকা এই পুরাণে পাওয়া যায়। তবে এই প্রসঙ্গে কোনো পৌরাণিক গল্পের বিস্তারিত বর্ণনা এই পুরাণে পাওয়া হয়নি। বলা হয়েছে প্রথমে
পূজিতা সা চ কৃষ্ণানো পরমাত্মানো বিদ্যাবনে চ সৃষ্টিদেহ গোলকে রাগমণ্ডলে মধুকৌট প্রতিদেন ব্রাহ্মণাসা দ্বিতীয়া চ ত্রিপুৎপোষণে নব তৃতীয়া ত্রিপুরাণী ভ্রষ্টশ্রেয়া মহেন্দ্রেণ সাপুরদাশ্রয় পুরা চতুর্থী পূজিতা দেবী ভুক্তা ভগবতী সতী তদা মহেন্দ্র সিন্ধিকরে মুর্নিমুত্তব পূজিতা সর্বশেষু বল্লভ সর্বত্র সদা। ক্যামেরাম্যানকে অনুরোধ করবো প্লিজ পাশে ছবিটিকে একটু বড় করে দেখানোর জন্য। দেখতে থাকো, সঙ্গে থাকো এবং পুরো ভিডিওটি দর্শকবৃন্দ আপনারা দেখতে থাকুন এবং কেমন লাগলো তা জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন। ধন্যবাদ। দেখতে থাকুন ব্রহ্মপুরাণ অনুসারে সেই রাধা কৃষ্ণের একটি চিত্র ফুটে উঠছে আমাদের ক্যামেরার। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, এরকমই আরও ইন্টারেস্টিং দেখতে পাবেন এখানে। যিনি ব্রহ্মপৈত্য পুরাণ অনুসারে কৃষ্ণের প্রথম দুর্গাপূজা করেছিলেন, কৃষ্ণের মূর্তি কুমারটি পাঠ সার্বজনীন কলকাতা 2010-এ ছবিটি দেওয়া হয়েছে। দেখতে থাকুন। অর্থাৎ সৃষ্টির প্রথম যুগে পরমাত্র কৃষ্ণ বৈকুণ্ঠে আদি বৃন্দাবনে মহারাষ্ট্র মণ্ডলে প্রথম পূজা দুর্গাপূজা করেছিলেন। এরপর মধুকৈটব্য নামে দুই অসুরকে ফাইভ ব্রহ্মা দ্বিতীয় দুর্গাপূজা করেছিলেন। ত্রিপুরা নামে এক অসুরের সঙ্গে যুদ্ধ করতে করতে শিব বিপদে পড়ে তৃতীয় দুর্গাপূজার আয়োজন করেছিলেন। দুর্বাসা মুনির অভিশাপে রক্ষীকে হারিয়ে ইন্দ্র যে পূজার আয়োজন করেছিলেন সেটি চতুর্থ দুর্গাপুজো। এরপর থেকে পৃথিবীতে মনি ঋষি, সিদ্ধ পুরুষ, দেবতা ও মানুষেরা নানা দেশে নানা সময়ে দুর্গাপুজো করে আসছে। দেবী ভাগবত পুরাণ শাক্ত ধর্মের অন্যতম প্রধান ধর্মগুরু দেবী ভাগবত পুরাণ অনুসারে ব্রহ্মার মানসপুত্র মনু পৃথিবীর শাসক হয়ে ক্ষীর সাগরের তীরে দুর্গার মূর্তি মাটির মূর্তি তৈরি করে পুজো করেন। এই সময় তিনি ভাগবত বীজ জপ করতেন এবং আহার শ্বাসগ্রহণ ত্যাগ করে এক পায়ে দাঁড়িয়ে 100 বছর ধরে ঘোর তপস্যা করেন। এর ফলে তিনি শীর্ণ হয়ে পড়লেও কাম ও ক্রোধে ভয় করতে সক্ষম হন এবং দুর্গা নাম চিন্তা করতে করতে সমাধির প্রভাবে সাবরে পরিণত হয়। তখন দুর্গাপ্রীত হয়ে তাকে বর দিতে আসেন। মনু তখন দেবতাদের দুর্লভ একটি বর চাইলেন। দুর্গা সেই প্রার্থনা রক্ষা করেন। সে সঙ্গে দুর্গা তার রাজ্য শাসনের পর নিষ্কণ্টক করেন এবং মনুকে পুত্র লাভের বর দেন। পাশে ছবিটি দর্শকবৃন্দকে বড় করে দেখানোর জন্য ক্যামেরাম্যানকে অনুরোধ করবো। কলকাতার একটি ষষ্ঠীর ঠাকুরের ছবি দেওয়া আছে, প্লিজ একটু বড় করে দেখাবেন। ক্যামেরাম্যানকে অনুরোধ করছি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, এরকম শুনবেন। ধন্যবাদ। দেবীর মাহাত্ম্য সম্পর্কে আমরা জানবো, তার আগে কয়েকটি ছবি ক্যামেরার মাধ্যমে দেখানো হচ্ছে, প্লিজ তা মনোযোগ সহকারে দেখুন। ধন্যবাদ। দুর্গা আর দুর্গাপুজোকে কেন্দ্র করে যতগুলি পৌরাণিক গল্প প্রচলিত আছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় গল্পটি পাওয়া যায় শ্রী শ্রী চণ্ডী বা দেবী মাহাত্ম্যম। এই গল্পটি হিন্দুরা এতটাই মান্য করে যে শ্রী শ্রী চণ্ডীর পাঠ দুর্গাপুজোর একটি অপরিহার্য অঙ্গ হয়ে গিয়েছে। দেবী মাহাত্ম্যম আসলে মর্করেণীয় পুরাণ অনুসারে নির্বাচিত একটি অংশ। এতে 13টি অধ্যায়, মোট 700টি শ্লোক আছে। এই বইতে দুর্গাকে নিয়ে প্রচলিত 3টি গল্প ও দুর্গাপুজো প্রচলনের একটি গল্প রয়েছে। প্রতিটি গল্পে দুর্গায় কেন্দ্রীয় চরিত্র। রাজা সুরথের গল্প। রাজা সুরথের গল্পটি শ্রী শ্রী চণ্ডীর প্রধান 3টি গল্পের অবতারণীয় যোগসূত্র। সুরথ ছিলেন পৃথিবীর রাজা, সুশাসিত এবং যোদ্ধা হিসাবে তার যথেষ্ট খ্যাতি ছিল। কিন্তু একবার এক যুদ্ধে এক যবন জাতির হাতে তার পরাজিত হয়। সেই সুযোগ তার মন্ত্রী, সভাসদেরা এবং ধনসম্পদ সেনাবাহিনীর দখল নেন এবং সূর্যমনের দুঃখে বনে চলে আসেন। বনের মধ্যে ঘুরতে ঘুরতে তিনি মেধা নামে এক ঋষির আশ্রমে এসে উপস্থিত হন। মেধা রাজাকে সমাদরে করে নিজের আশ্রমে আশ্রয় দেন। কিন্তু বন থেকে রাজার মনে সুখ ছিল না। সবসময় তিনি তার হারানো রাজ্যের ভালো মন্দের কথা সংকিত করতেন। এমন সময় একদিন বনের মধ্যে সুরত সমাধি নামে এক বৈষ্ণবের দেখা পেলেন। তার সঙ্গে কথা বলতে সুরত জানতে পারেন সমাধির স্ত্রী ও ছেলেরা টাকা পয়সা বর্ষ সম্পত্তি কেড়ে নিয়ে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। কিন্তু তাও তিনি সব সময় নিজের স্ত্রী ও ছেলেদেরকে কল্যাণ অকল্যাণের কথা চিন্তা এবং সংকেত করেছেন। তাদের মনে প্রশ্ন জাগলো, যারা তাদের সব কিছু কেড়ে নিয়েছে তাদের প্রতি তাদের রাগ হচ্ছে না কেন? কোনোই তারা সেই সব লোকেদের ভালো মন্দের কথা চিন্তা করে শঙ্কিত হচ্ছেন। দুজনে মেধা ঋষিকে এক কথা জিজ্ঞাসা করেন। ঋষি বললেন, পরমেশ্বরী মহামায়ার প্রভাবে এমনই হচ্ছে। সুরত নামের মহামায়ার কথা জিজ্ঞাসা করেন। তিনি একে একে তাকে 3টি গল্প বললেন। গল্পগুলিকে শ্রী শ্রী চণ্ডীর মূল আলোচ্য বিষয়। বইয়ের শেষে দেখা যায় মেধার গল্প শুনে সুরতও সমাধি নদীর তীরে 3 বছরের কঠিন তপস্যা দুর্গাপুজো করলেন এবং শেষে দুর্গাপুজো তাদের দেখা দিয়ে সুরতের হারানো রাজ্য ফিরিয়ে দিলেন এবং বৈশ্যকে তত্ত্বধান এবং তত্ত্বজ্ঞান দিলেন। মধুকৈটব্যের কাহিনী, মহিষাসুরের কাহিনী, কীর্তিবাস রামায়ণ, বনেদি বাড়ির পুজো, বেরের মঠে দুর্গাপুজো, কুমারটুলি, মহিষাসুর মর্দিনী, আরও অনেক কিছু জানতে চাইতে ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আমার বলা সমস্ত রকম কাহিনীগুলো সে সম্পর্কে একটি ভিডিও আপলোড হয়ে গেছে, সেই ভিডিওটি দেখে নেবেন এবং কেমন লাগলো তা জানাবেন। এই ভিডিওটি পার্ট 2 ওই ভিডিওটি। ধন্যবাদ।